আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে আলু মটরশুঁটি রান্না করব। তো রুই মাছ দিয়ে আলু মটরশুঁটি রান্না করব। রান্নাটা অনেক সুন্দর হবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিব। তো এখানে সামান্য করে করে আমি লবণ আর হলুদ নিয়েছি। এখন এটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর মাছটাকে এখন আমি মেখে নিব। তো বন্ধুরা, চলে এলাম রান্নায়। প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। আর তার জন্য আমি চুলায় একটা প্যান দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তেলটা গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো এই তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। তো এক এক করে সব মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজির তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে আমি এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ হচ্ছে 2 চামচ আর জিরা বাটা 1 চামচ। আর এখানে নিয়েছি আমি শুকনা মরিচ বাটা 1 চামচ আর সাথে রসুন বাটা 1/2 চামচ। একসঙ্গে আমি বেটে নিয়েছি। এগুলো সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিই। বন্ধুরা, এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব, কারণ গুঁড়া মশলাগুলো দিব, এ কারণে মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি সেজন্য খুব সামান্য করে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু মাছে লবণ দিয়েছিলাম। আপনারাও বুঝে শুনে দিবেন। শীতের সময় এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো বাজারে অ্যাভেলেবল মটরশুঁটি পাওয়া যাচ্ছে, খুব অল্প দামেই মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে সব আলুগুলো আমি দিয়ে দিলাম।
এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে দিব। তো মশলার সঙ্গে আমি আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিব নেড়ে চেড়ে। আর এখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব আর ঢাকনাটা লাগিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা মটরশুঁটি আমি রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে মটরশুঁটি আলু সুন্দরভাবে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মটরশুঁটির যেহেতু আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, এ কারণে আবারও 3-4 মিনিট ধরে আমি এই মটরশুঁটিটাকে আলুটাকে রান্না করে নিব। এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। মটরশুঁটি আলু আমি খুব ভালোভাবে 4 মিনিট ধরে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনাটা এখন আমি লাগিয়ে দিব আর পানি বলক ওঠার জন্য আমি অপেক্ষা করব। তো এই তো তরকারিতে কিন্তু বলক চলে আসছে। এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। তো এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব 4-5 মিনিটের জন্য। তো বন্ধুরা, এবারে ঢাকনাটা খুলে আমি খুব আলতো করে একবার নেড়ে দিব। খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। তো এই তো বন্ধুরা, রান্না কিন্তু আমার শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না বন্ধুরা? তো আশা করি আমার এই রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।